সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। এখন দেখতেই পাচ্ছেন ছাগলগুলো সকালের ঘাসগুলো খেয়ে শুয়ে আরাম করছে। আর ক্যারেটের মধ্যে তাদেরকে দেওয়া সকালের অবশিষ্ট ঘাসগুলো পড়ে রয়েছে। আর ছাগলের থাকার জায়গাটা আমি এইমাত্র ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এখন বিকেল বেলা আমি চলে এসেছি আমাদের ঘাসের জমিতে কিছুটা ঘাস কেটে নিয়ে যাওয়ার জন্য। ছাগলগুলোর আজকের ঘাসটা আমি সকালবেলাতেই কেটেছি আর কালকে সকালের জন্য কিছুটা ঘাস এখন কেটে নিয়ে যাব। তো আপনারা এখন যে ঘাসের জমিটা দেখতে পাচ্ছেন এখানে আমি গত ১ সপ্তাহ আগে সার দিয়ে দিয়েছি সেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। মাশাআল্লাহ ঘাসগুলোতে সার দেওয়ার পরে ঘাসগুলো বেশ ভালোই গ্রোথ হয়েছে। তো আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এখানে আমি সেচ দিয়ে আবারও সার দিয়ে দেব। আর আপনাদের জানানোর সুবিধার্থে বলে রাখি এটা হলো পাকচন ঘাস। আর পাশে আমাদের আরো একটা জমিতে দেখতে পাচ্ছেন কিছু নেপিয়ার ঘাস লাগানো রয়েছে। আর নেপিয়ার ঘাসের একটা সমস্যা হলো শীতকালে ঘাসটা একেবারেই হতে চায় না। আর যেহেতু শীতের আভাস শুরু হয়ে গেছে এ কারণে দেখতেই পাচ্ছেন ঘাসগুলো কত চিকন, চিকন হয়েছে। আর তাছাড়াও ঘাসের মাথায় ফুল বেরিয়ে গেছে। তো এই কারণে আমাদের এই জমির ঘাসটা এবার উপড়ে ফেলা হচ্ছে। কেননা এই নেপিয়ার ঘাসটা বাদ দিয়ে এবার পাকচন ঘাস আবারও লাগানো হবে। তবে নেপিয়ার ঘাসটা কিন্তু বর্ষাকালের জন্য খুবই ভালো। বর্ষাকালে নেপিয়ার ঘাসের ফলন খুবই ভালো হয়। আর তাছাড়াও নেপিয়ার ঘাসটা অনেক পানি সহ্য করতে পারে। ঘাসের জমিতে যদি পানি জমেও যায় তাহলেও কিন্তু নেপিয়ার ঘাসটা মারা যায় না। আর অপরপক্ষে পাকচন ঘাসটা দুর্বল হয়ে যায় কিংবা মারাও যায়। কিন্তু যেহেতু শীতকালে নেপিয়ার ঘাসটা হয় না, এই কারণে আমরা ঘাসটাকে এবার পরিবর্তন করে ফেলব। কেননা আমাদের এলাকায় শীতকালে খুবই ঘাসের সংকট দেখা দেয়। আর পাকচন ঘাসটা মোটামুটি শীতকালেও বেশ ভালোই হয়। এজন্য আমরা ধীরে, ধীরে সমস্ত জমিগুলোতে পাকচন ঘাস লাগিয়ে দিচ্ছি। আর আমাদের আরো একটা জমিতেও নেপিয়ার ঘাস ছিল সেগুলোকেও আমরা পরিবর্তন করা শুরু করে দিয়েছি। তবে আমি আপনাদেরকে আমার ওই ঘাসের জমির ভিডিও কোনোদিনই দেখাইনি। তবে একটু অপেক্ষা করতে থাকুন, যেদিন ওই জমিতে ঘাস লাগানো হবে সেদিন আপনাদেরকে ওই জমিটাও দেখাবো। আর তাছাড়াও আমাদের আরো একটা ঘাসের জমি রয়েছে সেটাও আপনাদেরকে একদিন দেখাবো। তো এখন আমি ঘাসগুলোকে নিয়ে বাড়িতে চলে এসেছি এবং ছাগলগুলোকে আবারও খাবার খেতে দিয়েছি। এখন থেকে সন্ধ্যা পর্যন্ত আমি শুধুমাত্র খামারের কাজগুলোই করব। তো যাই হোক আপনারা সকলে আমার খামারের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।